দেখে নিশ্চয়ই চিনতে পারছেন এগুলো কি। হ্যাঁ, এগুলো হচ্ছে মূলা শাক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মূলা শাক রেসিপি। আমি লাল মূলার শাক নিয়ে নিয়েছি, খুবই সফট এগুলো। শাকগুলো নিয়ে খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলো লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। এই তো এরপর একটা প্যানের মধ্যে তেল দিয়ে কিছু মরিচ ভেজে নিচ্ছি শাকের সাথে খাওয়ার জন্য। এই তো মরিচগুলো ভেজে নিলাম। আর শাকগুলো সিদ্ধ করে আমি একদম চিপড়ে পানি ফেলে দিয়েছি। মরিচগুলো তুলে রেখে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাটা রসুন, দিচ্ছি কাটা পেঁয়াজ, ফালি করা কাঁচামরিচ দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। যেহেতু আমি শাকের ভিতরে আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করেছি, এই জন্য আর বাড়তি কোনো লবণ দিচ্ছি না। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। আসলে আমরা শুধু সব সময় দামি খাবারের রেসিপি শেয়ার করি না, শাক সবজি যখন যেইটা রান্না করি ওই রেসিপিগুলোও আপনাদের সাথে শেয়ার করি। সব রেসিপি জীবনে দরকার। এখন আমি যেমন করে রান্না করি ঠিক ওটাই আপনাদের সাথে শেয়ার করি। এই তো এখন এগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি শাক। শাক দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব, যাতে করে এক ফোঁটাও পানি না থাকে। আর মরিচগুলো একটু থেতলে দিচ্ছি যাতে করে ঝালটা বের হয়। এই তো শাক রান্না প্রায় আমার হয়ে গেছে। খুব ছোট্ট একটা রেসিপি। যারা মূলা পছন্দ করেন, মূলার শাক পছন্দ করেন, তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এই তো শাক রান্না হয়ে গেছে। এখন উপর থেকে আমি কিছু শুকনা মরিচ, 2টা শুকনা মরিচ ভেঙে দিয়ে দিলাম একটু সুঘ্রাণের জন্য। এটা দিলে খুবই মজা হয়। মূলার শাকে সাধারণত এটা দেওয়া হয়ে থাকে। এই তো আমার রান্না শেষ। খুবই মজা হয়েছিল খেতে, একবার ট্রাই করে দেখতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।